আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। ঝমঝমিয়ে বৃষ্টি কবে থেকে শুরু হচ্ছে কলকাতায়, এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনের মধ্যে। শুরু হতে চলা নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার আবহাওয়া, এই আপডেটে আপনাদেরকে দেব। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25শে জুন বা মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের কোথাও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ থাকবে প্রধানত আংশিক মেঘলা। এই নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা খুব বেশি থাকবে না, কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের পরে কাল 23-24 বৃষ্টিপাত আরও কম হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে, কেবল কয়েক জায়গাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 23-24-এর পরে 25-26 থেকে আবার ক্রমশ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই আছে। আজ সকালে কিছুটা হালকা বৃষ্টিপাত হয়েছে, আর রাত্রে বা কালকে সকালের দিকেও আবার এক পশলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। সর্বোচ্চ তাপমাত্রা আজ 32 থেকে 33-এর মাঝামাঝি থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা কাল 27-এর আশেপাশে থাকার সম্ভাবনা। না, দক্ষিণবঙ্গে কালকে আমরা যেটা দিয়েছি ওটাই আছে। আজকে আর মনসুনের কোনো ফার্দার প্রোগ্রেস হয়নি। গতকালকে যেমন আমরা বলেছিলাম, আপনার নর্থ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বর্ধমানের কিছু অংশ, এমন গতকালকে বলেছিলাম ওই একই লাইন আছে। কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, এই 3টে জেলাতে সব জায়গাতে হয়ে গেছে। আপনার সাউথ 24 পরগনা আর আমাদের মুর্শিদাবাদের বেশিরভাগ জায়গাতেই হয়েছে। ইস্ট মেদিনীপুর, মানে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, হুগলির কিছু অংশ, হাওড়ার কিছু অংশ, পূর্ব বর্ধমানের কিছু অংশ, বীরভূমের কিছু অংশ। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের সর্বত্র বৃষ্টি হয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে কালিম্পংয়ের ঝালংয়ে, দার্জিলিংয়ে, সেখানেও কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস বলছে আগামী 2 থেকে 3 দিন উত্তরবঙ্গে এবার ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে, তারপর আবারও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা হলেও কমবে এবং পরবর্তীতে আবারও ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। আগামী 7 দিন উত্তরবঙ্গের সবকটি জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জানাচ্ছে হাওয়া অফিস। এ নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান কি বলছেন শোনাবো। উত্তরবঙ্গে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে। ভারী বর্ষা 2 জায়গায় হয়েছে। কালিম্পং জেলার ঝালংয়ে 81.6 মিলিমিটার, দার্জিলিংয়ের সামসিংয়ে 80.0 মিলিমিটার, আর বাকি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গে আগামী 2-3 দিনে, যেমন গতকালকে আমাদের বলা হয়েছিল যে বৃষ্টিপাতের পরিমাণ তীব্রতা বিশেষ করে কমে যাবে, তো বৃষ্টিপাতের পরিমাণ আজকেও কম হয়েছে। আগামী 2 দিনেও তীব্রতা কম থাকার সম্ভাবনা থাকবে। 2-3 দিন পরে আবার বৃষ্টিপাত উত্তরবঙ্গে সেটা বিশেষ করে তীব্রতা বাড়ার সম্ভাবনা আছে। রবিবার এবং সোমবার অস্বস্তি একটু বাড়বে, তবে আগের মতো আর আর্দ্রতাজনিত অস্বস্তি আপনাকে ভোগাবে না, সেই বার্তাই দিচ্ছে হাওয়া অফিস।
এ নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো। আর্দ্রতা অস্বস্তি তেমন খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। কাল আর পরশু যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ একটু কম থাকবে, সামান্য বাড়তে পারে। তবে আমাদের মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে, তার জন্যে আর্দ্রতা আগেকার মতো যেটা আপনার হট অ্যান্ড হিউমিড যেটা ছিল সেটা হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে তো আপনার আমাদের মের লাস্টে 33 তারিখ নাগাদ যেটা হয়েছিল, তারপরে আমাদের এখানে গতকাল 21 তারিখে হলো, আপনার ডিফারেন্সটা 20 দিনের মতো। হ্যাঁ, অনেকবারই ডিফারেন্স এটা হয় আপনার। যেমন 2022-এও যেমন 3 তারিখে জুনে হয়েছিল উত্তরবঙ্গে, 18 তারিখে মনে হয় আপনার দক্ষিণবঙ্গে হয়েছিল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে বর্ষা কবে আসবে, আর সেই বর্ষা কিন্তু এই মুহূর্তে খুব স্লথ গতিতে আসছে, সেই কথাও বলছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা খুব বেশি থাকবে না, কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের পরে কাল 23-24 বৃষ্টিপাত আরও কম হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে, কেবল কয়েক জায়গাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 23-24-এর পরে 25-26 থেকে আবার ক্রমশ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই আছে। আজ সকালে কিছুটা হালকা বৃষ্টিপাত হয়েছে, আর রাত্রে বা কালকে সকালের দিকেও আবার এক পশলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। ঝমঝমিয়ে বৃষ্টি কবে থেকে শুরু হচ্ছে কলকাতায়, সেই প্রশ্নই এই মুহূর্তে সকলের মনে ঘুরপাক খাচ্ছে। শুরু হতে চলা নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার আবহাওয়া? হাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। 25শে জুন অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 5 দিন দক্ষিণবঙ্গে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।